হ্যালো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন বাটার মশলা রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে কি করে বাড়িতে চিকেন বাটার মশলা তৈরি করবে তারই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, প্রথমেই লাগবে আমাদের বোনলেস চিকেন। আমি এখানে 400 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে আমি একটি অর্ধেক করা লেবু চিপে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতন নুন, তোমরা পরিমাণ মতন দেবে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব, চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি এটা আধ ঘন্টা মতন ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর সেকেন্ড আরেকটি ম্যারিনেশন করতে হবে, যার জন্য আমরা একটা বোলে কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ব্লেন্ডার ইউজ করেছি, তোমরা ব্লেন্ডার বা চামচ যেটা দিয়ে খুশি তোমরা মিশিয়ে নেবে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন বিট নুন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন কসুরি মেথি দিয়ে এগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব ব্লেন্ডার দিয়ে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন টক দই। দেখো, 2 চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি। আমি জল ছাড়িয়ে টক দইটা নিয়েছি। এবার টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, একটা ব্যাটার মতন তৈরি করব। এবার ম্যারিনেশন করা চিকেনের মধ্যে, সেই আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেশন করা চিকেনের মধ্যে পুরো ব্যাটারটাকে মিশিয়ে নেব। এবার ব্যাটারটাকে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটাকে আর চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। এরপর দেখো, আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এর মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, মানে রিফাইন অয়েল ইউজ করেছি। এরপর আমি এখানে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে খুব ভালো করে আমরা ফ্রাই করে নেব। আমরা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না চিকেনগুলো ব্রাউন কালার আসছে, ততক্ষণ আমরা ফ্রাই করব। আমি 400 গ্রাম চিকেনকে দুবারে ফ্রাই করেছি, কেননা ফ্রাইং প্যানে একবারে পসিবল হচ্ছিল না। তো দেখো, সুন্দর একটা ব্রাউন কালার এসেছে চিকেনের মধ্যে। তো আমি একটা করে উল্টে উল্টে চিকেনগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা চিকেনের মধ্যে একটা কালার এসেছে, দেখো কিভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এরকম করে আমি বাকি যে চিকেনগুলো ছিল সবগুলো আমি এরকম করে ফ্রাই করে নিয়েছি। দেখো, আমার পুরো চিকেনটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছু পরিমাণ 2 চামচ মতন আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে লং আর এলাচ দিয়ে দিয়েছি ফোড়নে। 3টে লং দিয়েছি আর 2টো এলাচ দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে কিছুটা নেড়ে চেড়ে
কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা দিয়ে আবার কিছুটা নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়েও আবার কিছুটা নেড়ে চেড়ে নেব। 1-2 মিনিটের মতন নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে আবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন নুন দিয়ে আবার দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম। কিছুটা পরিমাণে আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর কাজু বাদামটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা মতন কাজু বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার কাজু বাদামটাকে দিয়ে তারপর আবার সুন্দর করে নেড়ে নিলাম। তারপর আমি এখানে 1/2 চামচের মতন আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নরম করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি, ছোটো বাটির 1 বাটির জল দিয়ে এবার একটু নেড়ে চেড়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট মতন, 4 থেকে 5 মিনিট মতন রান্না হয়ে যাওয়ার পর আমি এটা মিক্সার গ্রাইন্ডারের একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি। এরপর আমি এটাকে সুন্দর পেস্ট করে নেব। দেখো আমি এখানে পেস্ট করে নিয়েছি। দেখো আমি এখানে একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটাকে আমি চা ছাঁকনি দিয়ে পেস্টটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে একটা ব্যাটার মতন তৈরি করব। যদি তোমাদের পেস্টটা একটু ঠিক হয়ে যায় তাহলে তোমরা একটু জল মিশিয়ে নেবে, তাহলে পেস্টটা ছাঁকতে সুবিধা হবে। দেখো আমি ছেঁকে নিয়েছি। এরপর আবার কড়াই বসিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। এই পুরোটা রান্নাই আমি বাটার দিয়ে করব, যেহেতু বাটার চিকেন মশলা, এর জন্য আমি পুরো রান্নাটাই বাটার দিয়ে করব। এখানে বাটারটা সুন্দর গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব আমার পেস্ট করে রাখা আদা রসুন বাটা পেস্ট করে রাখা দিয়ে দেব। মোটামুটি এখানে 2 চামচ মতন আদা রসুন বাটা রয়েছে। যেহেতু এটা একটু লিকুইড ফর্মে রয়েছে যার জন্য একটু বেশি মনে হচ্ছে। আমি মিক্সিতে করেছিলাম বলে একটু জল দিয়ে আমাকে করতে হয়েছিল, তাই এটা লিকুইড ফর্মে হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব 1/2 চামচ মতন লবণ। দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব। দেখবে হালকা হালকা তেল মতন বেরিয়ে এসছে। তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম, সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখো পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এই পেস্টটাকে মানে এই ঝোলটাকে কিছুক্ষণ বয়েল করব। একটু ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। পাঁচ মিনিট মতন, 5 থেকে 7 মিনিট মতন তোমরা ঢাকনা দিয়ে রান্না করে নেবে। তারপর দেখো ঢাকনাটা খোলার পরে সুন্দর একটা কালার এসেছে।
এরপর যে আমরা চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। এটা পুরোটাই টমেটো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর কালার। খুব সুন্দর একটা কালার এসেছে। তো আবার কিছুক্ষণ এটাকে রান্না করব। আবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট মতন রান্না করব। রান্না করার পর দেখো খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এরপর আমি হাফ চামচ কাসুরি মেথি দিয়ে দেব। তারপর আমি 1 চামচ মতন চিনি দিয়ে দেব। তারপর দেখো নেড়ে চেড়ে আমার প্রায় শেষের দিকে বাটার চিকেন মশলা। এটা তোমরা, হ্যাঁ দেখো আমি এখানে আরেকটা কথা বলে দিচ্ছি। এখানে জেনারেলি রেস্টুরেন্টে ফ্রেশ ক্রিম এগুলো দিয়ে দেয়, বাট বাড়িতে ফ্রেশ ক্রিম নেই বলে আমি টক দইটাকে সুন্দর করে ফেটিয়ে আমি হালকা করে ওপর দিয়ে 2 চামচ মতন দিয়ে দিয়েছি। এবার দেখো আমি সার্ভ করছি। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এটা তোমরা রুমালি রুটি বলো, নান বলো, নর্মাল ঘরে তৈরি করা রুটি বলো, আটা রুটি, ওটসের রুটি, যে কোনো রুটি দিয়ে তোমরা খেতে পারবে। সব সময় পসিবল না হলেও যখন কোনো গেস্ট আসবে বা বাড়িতে ইচ্ছে হলো যে আজকে স্পেশাল কিছু তৈরি করব, তখন তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো। দেখো আমি আবার সেই ফ্রেশ ক্রিমের জায়গায় আমি হালকা একটু টক দই যে ফেটিয়ে রেখেছিলাম 2 চামচ দিয়ে ওপর দিয়ে গার্নিশ করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমি এরপর আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে ঘরোয়া যেভাবে আমি তৈরি করি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে বা রিলেটিভদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ এত ভালো করে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাই।